মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা হয়, বিএনপির দাবি করে মুক্তিযুদ্ধের দল, অথচ বিএনপি প্রতিষ্ঠা হয়েছে 1981 সালে 1 সেপ্টেম্বর, 1979 সালে 1978 সালের 1 সেপ্টেম্বর, আর মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে। যে মুক্তিযুদ্ধ দল কীভাবে বিএনপি হতে পারে? তাহলে এটা কীভাবে মূল্যায়ন করব? অতএব আমি বলি, শোনেন আগে, বিএনপিতে মুক্তিযোদ্ধা লোকরা আছে, মুক্তিযোদ্ধার মেয়ের পিতা আছে, এটা বলতে পারেন। তদ্রুপ জামাত ইসলামী তো মুক্তিযোদ্ধা আছে। মাননীয় স্পিকার, এই জন্য আমাদেরকে সবাইকে মূল্যায়ন করতে হবে। আপনি একদিকে বলবেন ঐক্যের কথা বলবেন, আবার ঐক্য বিনিষ্ট হতে হবে, জাতীয় কথা সংসদে বলবেন, আবার পরবর্তী সময় আমাদেরকে নসিহত করবেন যে আপনি এমন কথা বলেন কি ঐক্য নষ্ট হবে। আমরা তো শহীদ জিয়া বেগম জিয়া মুখে এই কথা শুনিনি, আপনাদেরকে অস্বীকার করবেন? নিজামী সাহেবরা আমরা যখন গ্রেপ্তার ছিলাম, আমাদের মুক্তির দাবি বেগম খালেদা জিয়া করেছিলেন। তাহলে কি আপনি বলবেন যে উনি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে বা দলগুলো লোকগুলাকে মুক্তির আন্দোলন করেছিলেন? কারণ উনি ঐক্যের রাজনীতি চেয়েছেন। দেশকে গঠন করতে হলে বিভক্ত রাজনীতির মাধ্যমে কোনো দেশ কোনোভাবেই এগিয়ে যেতে পারে না। কিন্তু আপনাদের সুর সেটাই দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, প্রেসিডেন্ট ভাষণের পর ধন্যবাদ জানানোর জন্য আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে। আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ দেবো কীভাবে? এই প্রেসিডেন্টকে, তিনি আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগে যা করেছে সবটা তিনি নীরব সাক্ষী। আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্ট বলছি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হওয়ার সুযোগ কীভাবে পেল? আমাদের দেশের আইন আর ভারতের সরাসরি সহযোগিতায়। আজকে সে আওয়ামী লীগ ভারতীয় পালিয়ে গিয়েছে। কিন্তু সেই আওয়ামী লীগের তৈরি করা ফ্যাসিস্টের প্রেসিডেন্ট এবং সেই আওয়ামী লীগ যে ভারতীয় আধিপত্যের দোসর ছিল, সেই প্রেসিডেন্টকে আমি কিভাবে সমর্থন করতে পারি? বরং আমি উল্টা বলবো, আজকে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার হয়েছে, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, জেল খেটেছেন, অনেকে গুম হয়েছে, ইলিয়াসের মতো লোক, তারা কিভাবে ভারতীয় আধিপত্যবাদের দোসর আওয়ামী লীগের শিকন্ডি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাইতে পারে? তাহলে কি আমরা ধরে নেব যে আপনারা কোনো ব্যক্তি, কোনো দল অথবা কোনো শক্তিকে খুশি করতে চান? শুধু তাই নয়, আমি বলতে চাই অত্যন্ত বেদনার সাথে, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের মহিলা নেত্রীরা রাজপথে আন্দোলন করেছেন এবং তাদের অনেক ভূমিকা আছে। কিন্তু আশ্চর্য দেখলাম যে তাদের সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জের কাশিয়ানী থানার বন ও পরিবেশ একজন সম্পাদক মহিলা আওয়ামী লীগের, তাকে আপনারা মনোনয়ন দিয়েছেন। কেন? এটা কি আপনাদের দৈন্যতার কারণে, যে আপনাদের কোনো মহিলা খুঁজে পাচ্ছেন না, নাকি আপনারা কোনো শক্তিকে খুশি করতে চান, তাদের সহযোগিতার ক্ষমতা থাকতে চান? এই প্রশ্নের জবাব আপনারা দেবেন। এই প্রশ্নগুলো জনগণের সামনে আসে, আপনারা খেয়াল রাখবেন। একটু আগে বললেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। অবশ্যই জান্নাত যেতে চাই, আমাদের আন্দোলন জান্নাত। আপনারা কি জান্নাত যেতে চান না? যদি জান্নাত যেতে চান তার টিকিট বিক্রি করে বলেন কেন? আর যদি টিকিট কেউ বিক্রি করে, তাহলে কি অন্যরা কেউ জাহান্নামের টিকিট বিক্রি করে? অতএব আপনারা এ সমস্ত কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। 2008 সালে 2টা আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী 11 দল 77টা আসন পেয়েছে। এই সমস্ত বস্তা কথা লোকেরা বিশ্বাস করে না।